টানা ভারী বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসে ঝুঁকি বাড়ায় আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে হাজারো মানুষ। এমন পরিস্থিতিতে দ্বিতীয় দিনের মতো ঝুঁকিপূর্ণ এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মোহাম্মদ হাবিব আজম। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ কামরুল ইসলাম। জেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বয়িকভাবে দুর্গত মানুষের সহায়তায় কাজ করছে বলে জানিয়েছেন। ধরে টানা বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলার 34টি আশ্রয় কেন্দ্রে 4000-এরও বেশি মানুষ অবস্থান করছেন। শনিবার জেলা পরিষদের সদস্য মোহাম্মদ হাবিব আজম তবলছড়ি সহ পৌর এলাকার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা, পুরাতন দুদক ভবন সহ পৌর জুনিয়র হাই স্কুল আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি আশ্রয় কেন্দ্রে নেওয়ার মানুষের সাথে কথা বলেন, খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা, নিরাপত্তা খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে। এদিকে জেলা প্রশাসন জানিয়েছেন, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় ধসের ঝুঁকি এখনও রয়েছে। ঝুঁকিপূর্ণ ও এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত আশ্রয় কেন্দ্রে যাওয়ারও আহ্বান জানানো হয়েছে। দৈনিক ইবি নিউজ, আমরা দেশ ও মানুষের কথা বলি।